ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোথায় যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমরা টোটো করে পৌঁছে গেছি হচ্ছে ভেনাস মোড়। ভেনাস মোড় থেকে আমরা আবার টোটো ধরবো। আর এখানে মৌসুমি এসে গেছে, কিন্তু তানিশা ওকে নিতে গেল, কারণ কেউ রাস্তা পার হতে পারে না। এত বড় মেয়ে হয়ে এখনো রাস্তা পার হওয়া শেখে নাই। তো চলো টোটো ধরা যাক। তো আমরা 10 টাকা দিয়ে টোটোতে উঠে পড়েছি। তো টোটো করে আমরা পৌঁছে গেছি হচ্ছে পাঞ্জাবি কড়াই। তোমরা পাঞ্জাবি কড়াই সবাই চেনো যারা যারা শিলিগুড়িতে থাকো। তো পাঞ্জাবি কড়াই একদম টপ ফ্লোরে আমাদের উঠতে হবে। বাইরের থেকে যেহেতু পাঞ্জাবি কড়াই উপরে কোনো পোস্টার লাগানো নেই, কিন্তু তোমরা একদম পাঞ্জাবি কড়াইতে ঢুকে একদম টপ ফ্লোরে চলে যাবে। সেখানে তোমরা ওয়েলকাম টু ক্যাফে কার্মা দেখতে পাবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলো জিনিস লেখা আছে, সেগুলো তোমরা একটু সময় নিয়ে পড়ো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আমরা এখন ভিতরে যাই, তোমরা একটু দেখতে থাকো। এই ক্যাফেতে প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর যে প্রত্যেকটা জায়গার মধ্যে তোমরা ফটো তুলতে পারবে। আমরা এখন কোথাও ঘুরতে গেলে মাস্ট আমাদের ফটো। তো খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, তোমরা অনেক ফটো ক্লিক করতে পারবে এই জায়গাটাতে গিয়ে। তো তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে থাকো। আর তোমরা যদি এখানে যাও, একটা জিনিস ভালো যে এখানে অনেকগুলো সিটিং এরিয়া আছে, তোমাদেরকে গিয়ে ওয়েট করতে হবে না। কিন্তু যদি তোমরা সেই গাছের নিচে বসতে চাও, যেটা ক্যাফেটার মেন থিম, তাহলে সেখানের জন্য ওয়েট করতে হবে তোমাদেরকে। আদারওয়াইজ তোমরা ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করে কোথাও বসলে তারপর ওখানেও বসতে পারো। আমার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে, সত্যি বলছি তোমাদেরকে। তো এখানে দেখো টেবিলের মধ্যেই ডিটক্স ওয়াটার করে রেখেছিলো, প্রত্যেকটা টেবিলে ছিল, এটা খুব ভালো লাগলো আমার। আর জানো তো এখানে প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো, মানে তুমি যেখানেই বসবে মনে হবে তোমার এখানে একটা ফটো তুলি। আর লাইটগুলো এত সুন্দর করে দেওয়া যে ফটো তোমার এমনিই ভালো আসবে। তো আমরা অনেকগুলো ফটোস ক্লিক করেছি সেখান থেকে। আর এখানে মৌসুমি বলছিল যে ওখানে অনেকগুলো কতগুলো বাচ্চা ছিল, মানে যারা এসেছিলো। আর ওর বাচ্চাগুলো এত জ্বালাচ্ছিল, মানে এত জ্বালাচ্ছিল। আমি ওর ভয়েসটা দিতে পারি নাই, কারণ কি ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, তার জন্য ওটা মিউট করতে হয়েছে আমাকে। যেহেতু এই ক্যাফেতে লাইভ মিউজিক হয়, তার জন্য এখানে সব কিছু সেট আপ করছিল যিনি গান করবে। আর এখানটায় 7টার থেকে আই থিঙ্ক স্টার্ট হয়। আমরা যখন ওখানে ছিলাম 7টায় বেজেছিল যখন স্টার্ট হয়েছিল। আর এখানে সব মকটেলের কাউন্টার তোমরা ওখানে দেখতে পারবে। আর আমি এখানে 4-5টা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর লাইভ মিউজিকটা হলে সত্যি খুবই ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটা একদম বদলে যায়। 2000 years later. তো এখানে আমাদের খাবার চলে এসেছে। আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন চিলি গার্লিক নুডলস, চিকেন পেপারনি পিৎজা 7 সাইজ, যেটাতে ছিল 4টা স্লাইস, চিকেন পপকর্ন, মাটন বিরিয়ানি তাওয়া, মশলা কোক আর স্ট্রবেরি ফ্লোট। আর এখানে প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আর আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা খাবার ছিল 2জন মানুষের জন্যে। যেহেতু আমরা 4জন ছিলাম, তো আমরা সব কিছু শেয়ার করে খেয়েছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো পিৎজা টেস্টটাও খুব ভালো ছিল। আর নুডলসটা যেটা খেয়েছিলাম সেটাও আমার ভালো লেগেছে। কিন্তু সবথেকে বেশি আমার ভালো লেগেছে বিরিয়ানি আর চিকেন যে পপকর্নটা ছিল সেটা। আর চিকেন পপকর্নটা দারুণ ছিল, যেটা ডিপটা দিয়েছিল সেটাও একদম খুবই টেস্টি ছিল। আর তোমরা যদি কেউ এখানে এসে বিরিয়ানি নিতে চাও তাহলে তোমরা অবশ্যই নিতে পারো, কারণ কি আমার প্রচণ্ড বিরিয়ানিটা ভালো লেগেছে। মাটনটা খুবই সফট ছিল। তোমরা চাইলে অবশ্যই এই তাওয়া মাটন বিরিয়ানিটা নিতে পারো।
আর মশলার কোকটাও খুব ভালো ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আমি বলতে পারব না কোনটাতে কি কম ছিল বা বেশি ছিল। আমি এতটুকুই বলতে পারব তোমাদেরকে যে আমার প্রত্যেকটা খাওয়ারই খুব সুন্দর লেগেছে। আর তাদের ব্যবহারও খুবই ভালো ছিল। আর এখানে আমি তোমাদেরকে লোভ দেখানোর জন্য এই ক্লিপটা নিয়েছি। কিন্তু এখন আমি এডিট করতে বসেছি। আমার নিজেরই লোভ লাগছে। কি বলবো আর। আর হ্যাঁ, ওখানে স্টাফদের যে ব্যবহার ছিল তাদের খুবই ভালো একটা বিহেভিয়ার ছিল, বা ম্যানেজার যদি বলতে চাও তুমি, তাদের ব্যবহারও খুব ভালো ছিল। আর ওখানে তখন তোমার ব্যাকগ্রাউন্ডে ওই লাইভ মিউজিক চলছিল, সেটাই আমি বলছিলাম যে খুব সুন্দর মিউজিক চলছিল আর খুব সুন্দর গলায় খুব সুন্দর গান করছিল। তো চলো তোমরা মেনু কার্ডটা দেখে নাও। এখানটায় সমস্ত প্রাইস তোমরা একটু জুম করে স্টপ করে দেখে নিও, কারণ কি অনেকটা ছোট ছোট করে লেখা ছিল, তো সেভাবে আমি ঠিক মতন দেখাতে পারলাম কিনা আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি পজ করে জুম করো তাহলে হয়তো দেখতে পাবে। এই ক্যাফেতে তোমরা কাপল, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই গিয়ে টাইম স্পেন্ড করতে পারবে। খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স, খুবই ভালো লাগে গিয়ে। আর এখানটায় তোমরা যারা পড়াশুনো করছো, যারা কোনো কাজ করো না পড়াশুনোর বাইরে, তারাও যেতে পারো। সেখানে তোমাদের হচ্ছে 600 টাকার মধ্যে তোমাদের দুজনের আরামসে হয়ে যাবে যদি তোমরা ঠিকঠাক মতন মেনু ডিসাইড করো। জায়গাটা এত সুন্দর, সেখানে সবাই যেতে চাবে, কারণ কি ফটো তোলার খুবই সুন্দর সুন্দর জায়গা আছে এখানটায়। তোমরা প্রত্যেকটা কর্নারে ফটো তুলতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে দুজনের জন্য চুজ করতে পারো, মানে দুজন গেলে তোমরা চুজ করতে পারো পিৎজা, তারপর হচ্ছে চিকেন পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস। এগুলো তোমরা যদি মেনু ডিসাইড করো ঠিকঠাক, তাহলে তোমরা গিয়ে আরামসে এখানে এনজয় করতে পারবে। যেরকম অনেকে আছে না যে আমরা খাবো কম কিন্তু মানে একটু ফটো মোটো বেশি তুলবো, ভিডিও করবো, একটু এনজয় করবো, একটু টাইম স্পেন্ড করবো। তো সেগুলোর জন্য তোমরা এখানে যেতে পারো, কিন্তু তোমরা খাবারটা যদি ঠিকঠাক মতন ডিসাইড করো তাহলে তোমাদের প্রাইসের কোনো প্রবলেম হবে না। আর জানো তো, তোমরা যদি কেউ চাও এখানে বার্থডে সেলিব্রেট করতে, তোমরা সেটাও করতে পারো। তারা এখানে সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, খুবই ভালো লাগে দেখতে। আর দেখো আমাদের খাওয়া দাওয়ার পর আমাদের টেবিলের এই অবস্থাই ছিল। আমাদের খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছিল সত্যি। আর সেদিন আগের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। আর এই রোজগুলো নিয়ে এসেছিল হচ্ছে যে লাল ড্রেস পরে আছে ননিশা, সে। আর মৌসুমি আমাদেরকে দিয়ে দিল। তো রোজগুলো খুবই ভালো লেগেছে। ও হঠাৎ কেন রোজ দিল বুঝলাম না, কিন্তু ও বলল যে তখন গাড়িতে ওটাই সত্যি হয়েছে। এই বিলটা দেখার পর আমার মনের ফিলিংস ঠিক এরকমই ছিল। এত তো আমি কামাইও করি না যত টাকা আজকে খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে সেই বুক, দ্য বুক অফ অ্যান্সার কার্মা। মানে তোমরা যদি মনের মধ্যে কোনো কোয়েশ্চেন ভাবো আর সেটা ভেবে যদি তোমরা পেজটা খুলো, তো তোমার সেই মনের কোয়েশ্চেনে যেটা থাকবে সেটার অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। তো আমি এখানে 3বার করেছিলাম, 3টা কোয়েশ্চেন করেছিলাম আর 3বার চেয়েছিলাম। তো সেকেন্ডবার আমার মনটা সত্যি খুবই খুশি হয়ে গেছিলো এই অ্যান্সারটা পেয়ে, যার জন্য ফিলিংসটা ঠিক আমার এরকম ছিল। আমি ভুলে গেছিলাম যে আমি কোথাও এসেছি, তা না আমি আমার ফিলিংসটা শেয়ার করে দিয়েছি। তো আমাদের সবার হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি। কি ভালো লাগতেছে দেখতে। যাওয়ার সময় আমি প্রীতমের সাথেই গেছিলাম, কারণ ওর অফিস থেকে খুবই সামনে। তো ও আমাকে নিয়ে গেল। আর দেখো আমি ঘুরে বেড়াই আর ও অফিসে কাজ করে আমাকে সব জায়গায় নিতে যায়। খুবই ভালো। আই হোপ তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেকটা হেল্পফুল হয়েছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। তার থেকে বড় কথা, একটা কোথাও জায়গায় গেলে সেখানকার যে স্টাফ থাকে বা মালিক থাকে তাদের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। আর এটা সত্যি কথা বলছি, ওদের ব্যবহার খুবই ভালো। আর খাওয়ার দাওয়ার আমার একটা তো অবজেকশন নাই, আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। তোমরা ডেফিনেটলি নিতে পারো সব কিছু। আর প্রাইস তো তোমাদের আমি সব দেখিয়ে দিয়েছি। ভিডিওটা যদি তোমরা যদি সানডেতে যেতে চাও যেতে পারো, কিন্তু যেহেতু এটা এখন নতুন ওপেন হয়েছে, আমার মনে হয় সানডেতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে। যদি যাও তোমরা একটু আগে যেও, তাহলে তোমরা ভালো মতন টাইম স্পেন্ড করতে পারবে। আর ওখানে তোমরা যদি কারোর বার্থডে সেলিব্রেট করতে চাও, তাহলে তোমরা ওদেরকে আগের থেকে বলতে পারো, ওরা সব কিছু কেক থেকে অ্যারেঞ্জ করে দিবে। আর খুব সুন্দর ওখানে লাইভ মিউজিক হয়। আর এত ভালো যিনি গান করে, তার গানটা খুবই সুন্দর, তার গলার ভয়েস খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা একবার যেতে পারো, ওই জায়গাটা খুবই ভালো লাগলো। আর তারপরে আরেকটা মেন কথা, ওখানে একটা কার্মার একটা ব্যাপার আছে, একটা
একটা বই থাকে, তোমরা যদি মন থেকে কোনো কিছু উইশ করো আর উইশ করে যদি সেই পেজটা খুলো, তোমাদের মনে যেটা জিনিসটা চাচ্ছ সেটা যে কোশ্চেনটার অ্যান্সার তোমরা সেই বইটাতে পেয়ে যাবে পেজ খুললে। তো আমার ওভারঅল খুবই ভালো লেগেছে, আমি এটা বানাই বলছি না, তোমরা অবশ্যই যেতে পারো। হ্যাঁ, প্রাইসটা তোমার একটু বাইরে কোথাও গেলে, একটু ভালো জায়গায় বসে খেতে গেলে তো একটু বেশি পে করতেই হবে, যেটা বাইরের দাম তোমার যদি 20 টাকা থাকে সেখানটায় 50 টাকা তোমাকে পে করতেই হবে, এটা একটা ন্যাচারাল কথা। আমি ফ্যান অফ করে কথা বলছি দেখে আমার মুখটা এত ঘামছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে শিলিগুড়িতে। তো এটাই রইলো, তোমরা যেতে পারো, একবার গিয়ে একবার ভিজিট করতে পারো, জায়গাটা খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে, সবার ব্যবহার খুবই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর এরকম ভিডিও আমি তোমাদের জন্য আবার নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।